আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এত ভালো লাগছে একটা বিষয় শুনে, বাংলাদেশের কোনো রুটে এইরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমার জানা নেই। আজকে এখানে যে বাসটি দেখতে পাচ্ছেন পেছনে, এটি সাদা পাথর রুটে চলাচল করবে এবং এটি এসি বাস সার্ভিস চালু হচ্ছে আজকে সিলেট বুলাগঞ্জ রুটে। এবং এইখানে যে উদ্যোগ নিয়েছেন তারা, যেসব পর্যটকরা প্রতিবন্ধী সঙ্গে থাকবেন, তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবন্ধী শিশুদের জন্য ফ্রি তারা সার্ভিস রাখবেন এবং মাত্র 100 টাকা দিয়ে আপনারা যেতে পারবেন সাদা পাথরে। এবং এই যে উদ্যোগ যারা নিয়েছেন, শুধু তাই নয়, আরও অনেক বিষয় তারা করেছেন। এইখানে আম্বরখানায় পলাশ হোটেলের ঠিক অপোজিটে তারা একটা বিশাল অফিস নিয়েছেন। সেখানে পর্যটকরা যারা আসবেন তাদের জন্য থাকবে ফ্রি ওয়াশরুম ইউজের ব্যবস্থা। এবং আমি দেখাবো একটু পরে, বিশাল বড় একটা স্পেস নেওয়া হয়েছে। এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন যারা সাদা পাথরে ঘুরতে যান। এই মাত্র দুয়ার মাধ্যমে উদ্বোধন হয়ে গেল এবং সিলেট কোম্পানিগঞ্জ, বুলাগঞ্জ, গোয়াইনঘাট বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তারা মিলে আজকে এটির উদ্বোধন করছেন। আপনারা যারা আসলে আরো শুনে আসলে খুশি হবেন যে এই রুটে যারা আসলে সিলেট বুলাগঞ্জ রুটে যারা স্টুডেন্ট আছেন, এই এলাকার স্থায়ী স্টুডেন্ট যারা, তাদের জন্য ফ্রি হাফ পাসের ব্যবস্থা রাখবেন এই মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ তারা মিলে সবাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা প্রথমে একটু কথা শুনবো আমাদের সিলেট কোম্পানিগঞ্জ, বুলাগঞ্জ ও গোয়াইনঘাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি চেয়ারম্যান যিনি আছেন জনাব হুমায়ুন আহমদ মাসুক আছেন। আমরা একটু তার কাছ থেকে শুনবো যে আসলে আমরা এই রুটে সবাইকে নিয়ে আসেন, তাদেরকে একটু ইন্ট্রোডিউস করে দিবেন। আপনি চেয়ারম্যান হিসেবে তাদেরকে ইন্ট্রোডিউস করে দিলেন। চলে আসেন। মাসুক ভাই, আপনি যদি একটু বলতেন এই রুটে আপনারা এসি বাস আসলে আপনাদের সার্ভিসটা নিয়ে প্রথমেই আজকের এই মহতি সকালের জন্য এবং সবাইকে সুস্থ অবস্থায় আমাদেরকে উপস্থিত থাকার জন্য যে তৌফিক দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলের পক্ষ থেকে কায়মনোবাক্যে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে সিলেট তথা আমরা টোটাল দেশবাসীর প্রতি আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সিলেটের এই ঐতিহ্যবাহী একটি এলাকা হচ্ছে আমাদের ভোলাগঞ্জ, সাদা পাথর তথা আমাদের বিছনাকান্দি। এই যে পর্যটন এলাকাগুলা, এই পর্যটন এলাকায় অজস্র পর্যটকরা আমাদের সিলেটে মেহমান হিসেবে আসেন। পাশাপাশি এই দুটি থানার অজস্র লোকজন প্রতিদিন রাত পোহালেই প্রতিদিন হাজার হাজার লোকজন আমাদের এই সিলেটে আসতে হয়, এই সিলেট শহরে আসতে হয়। তো আজকে আপনারা সবাই আনন্দিত হবেন যে আমাদের আম্বরখানা, শালুটিগড়, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, হাদারপাড়, গোয়াইনঘাট বাস মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে আমরা কিছুদিন আগেই আমাদের মালিক সমিতির পক্ষ থেকে আমাদের জনসাধারণের জন্য যাতায়াতের জন্য যে গণপরিবহন রয়েছে সেটা উদ্বোধন করেছিলাম। আজকে আমরা এরই ধারাবাহিকতায় সবার কথা চিন্তা করে, বিশেষ করে আমাদের পর্যটকদের কথা চিন্তা করে আজকে আমরা এখানে আপনাদের সবাইকে নিয়ে এসি বাস উদ্বোধন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আজকে শুভ লগ্নে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই সিলেটের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের সহযোদ্ধা তুফাইল বাসির তপু, এবং এই আমাদের মালিক সমিতির এবং এই এসি বাসের যে কর্ণধাররা রয়েছেন আমাদের আবদুল্লাহ শফি শাহেদ, এবং আমাদের মালিক সমিতির নেতা আবুল কাশেম, এবং আমাদের এই রোডের অর্থাৎ সিলেট, শালুটিগড়, কোম্পানিগঞ্জ, বুলাগঞ্জ, হাদারপাড়, গোয়াইনঘাট মালিক সমিতির সভাপতি জনাব শফিক মিয়া রয়েছেন, এবং সাধারণ সম্পাদক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সহ ওনারা নেতৃবৃন্দরা এখানে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন। তো কিছু বিষয় আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, বিশেষ করে আমাদের মিডিয়া ভাইদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিচ্ছি। আজকে যে এসি বাসটুকু এখানে আমরা উদ্বোধন করলাম, এই এসি বাসে যদি আমাদের যারা পর্যটক ভাই বোনেরা মেহমানরা রয়েছেন, একটু আগে এটা আমাদের সিলেটের ভয়েস অফ সিলেটের কর্ণধার মঞ্জু ভাই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। তো আমরা যারা পর্যটকদের সাথে সত্যিকার অর্থে যদি কেউ প্রতিবন্ধী থেকে থাকে, শিশু থেকে থাকে,
তাদের জন্য আমরা ফ্রিতে ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আমরা আগেও জানিয়েছি, আমাদের মালিক সমিতির পক্ষ থেকে বৃহত্তর কোম্পানিগঞ্জ গোয়েঙ্গাটের যাত্রী সাধারণের মধ্যে যারা প্রতিবন্ধীরা রয়েছেন তাদের জন্য ভাড়া ফ্রিতে করা হয়েছে, তাদের কোনো ভাড়া দেওয়া লাগবে না। এবং যারা এই অঞ্চলে কোম্পানিগঞ্জ গোয়েঙ্গাটের যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীরা রয়েছে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের অর্থাৎ সত্যায়ন সাপেক্ষে তাদের আইডেন্টি কপিটা আমরা সত্যায়িত করে দিব আমাদের সমিতির মাধ্যমে। তাদের জন্য অর্ধেক ভাড়া অর্থাৎ হাফ ভাড়ার ব্যবস্থা করা রয়েছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আজকের এই শুভ লগ্নে যেন এই আনন্দটুকু যেন আমাদের সিলেটের বিশেষ করে কোম্পানিগঞ্জ গোয়েঙ্গাটের জনসাধারণ সহ সারা বাংলাদেশের জনগণের মধ্যে আমরা বিলিয়ে দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই, আসলে অসংখ্য ধন্যবাদ। আমার জানা নেই আসলে কোন রুটে এইরকম কেউ প্রতিবন্ধীদের জন্য আসলে তারা এইরকম একটা স্পেশাল সুবিধা যেটা আসলে তারা এটি আসলে রিজার্ভ করে আমরা মনে করি। তার পাশাপাশি আপনারা আরেকটা অনেক জিনিস চালু করেছেন, যেসব পর্যটক আসবেন তাদের জন্য আপনারা ফ্রি ওয়াশরুম ব্যবস্থা এখানে আছে, যেটা সাদা পাথরে যাওয়ার পথে এটা আগে ছিল না। পাশাপাশি ড্রেস চেঞ্জ করতে পারবেন, এইরকম আরো অনেক সুবিধা। আমরা ওই পাশে একটু যাই, গিয়ে একটু দেখাই যে আপনাদের যে স্পেসটা অনেক বড় স্পেস। আমি একটু সংযোজন করে দেই যে আমরা ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন, আমরা বিশেষ করে পর্যটন এবং যাত্রী সাধারণের জন্য চিন্তা করে বিশাল একটি অফিস স্পেস নিয়েছি। এই অফিস স্পেসে অত্যাধুনিক ওয়াশরুম থাকবে, বাথরুম থাকবে, যেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে সিলেটের বাহির থেকে যে সমস্ত মেহমানরা পর্যটকরা আমাদের এখানে আসেন, অনেকেই স্টুডেন্ট রয়েছে, অনেকেই চাকরি করেন, একদিনের জন্য চলে আসেন, যাদের দ্বারা হোটেল বুকিং দেওয়া বা হোটেলে থাকা সম্ভব হয় না, তারা নির্বিঘ্নে এসে আমাদের এখানে আমাদের বাথরুমগুলো ব্যবহার করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন পড়লে তারা নিজেরা সেটা ব্যবহার করে। এবং এখানে রেস্টের ব্যবস্থা রয়েছে। আমাদের যে যাত্রী সাধারণের জন্য বিশাল একটি অফিসের আমরা ব্যবস্থা করেছি, সেখানে ওনারা বিশ্রাম করতে পারবেন এবং গাড়িগুলায় যাতায়াত করতে পারবেন। পাশাপাশি অন্যান্য যে সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা আমরা পর্যায়ক্রমে ওনাদের সম্মানার্থে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা একটু তবু ভাই আপনার কাছে একটু শুনি, আপনি শুনলেন যে আসলে যে তাদের যে আসলে যে আয়োজনটা এত বিরাট, এটা শুধু সিলেটবাসী না, এটা আমাদের এলাকার জন্য একটা গৌরব আর এলাকার জনগণের জন্য একটা গর্বের বিষয়। আর আমি তাদের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ। আর আগামীতে সার্বিক সহযোগিতা যতটুকু লাগে আমরা তো আছি ইনশাআল্লাহ, দেশে এলাকার যারা আছে। থ্যাংক ইউ। আমাদের শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিক ভাই মহিবুর রহমান ভাই একটু যদি বলতেন যে আপনারা এই যে মালিক সমিতির যে বন্ধন এবং এত চমৎকার একটা আয়োজন করেছেন, আপনাদের অনুভূতি বা আপনাদের বক্তব্যটা কি এই রুটে যারা আসবেন চলাচল করবেন পর্যটক প্লাস আপনাদের এলাকার স্থায়ী যেসব মানুষ আছেন? ধন্যবাদ। আমি প্রথমে শুক্রিয়া জানাই মহান রব্বুল আলামিনকে, যিনি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। তার পরবর্তীতে ধন্যবাদ জানাই এই রুটে যারা মালিক বিন্দু আছেন, ওনাদের কাছে আমরা অতীতেও আবদার করেছিলাম গাড়ির জন্য, লোকাল গাড়ি ওনারা ব্যবস্থা করে দিয়েছেন। আজকে দ্বিতীয় ধাপে এসি বাসের ব্যবস্থা করেছেন, এই জন্য ওনাদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ। যে কারণে প্রথমত আমাদের এলাকার বুলাগঞ্জ থেকে ধরে বুলাগঞ্জ, বিছনাকান্দি, হাদারপাড়, শালুটিকর এই এরিয়ার যাত্রী দুর্ভোগ পোহাতে এইসব গাড়ির আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের এলাকায় মালিকগণ গাড়ি নিতে পারতেছে না। কিন্তু ওনারা সদয় হয়ে যে এই গাড়িগুলা দিচ্ছেন, এই জন্য ওনাদেরকে আবারও ধন্যবাদ। তার পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে এই গাড়িগুলা দেওয়ার কারণে আমার রোডের আমার শ্রমিক বিন্দু যে একটা কর্মসংস্থান হয়েছে, এই জন্য ওনাদেরকে আরেকবার আমি ধন্যবাদ জানাই। তার পাশাপাশি এই এলাকার পর্যটন এরিয়া হলো আমাদের বুলাগঞ্জ এরিয়ায় যাতায়াতের জন্য আসলে আমাদের একটা এসি বাসের খুবই প্রয়োজন। এখানে আমাদের লোকাল বাসে অনেকটা কভার করতে পারে না, কভার হয় নাই, যার কারণে ওনারা এসি বাসের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আশা করি যাত্রী সাধারণের পর্যটকের অনেক সুযোগ সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা আবুল কাশেম ভাইয়ের কাছে একটু জানবো যে ভাড়ার প্রাইসটা কিরকম এবং কত ঘন্টা পর পর এখানে গাড়ি চলবে, পাশাপাশি কোন কোন রুটে আসলে চলবে একটু যদি বল। ধন্যবাদ মঞ্জু ভাই। আমরা সিলেটের পর্যটন শিল্পের একটা অবদান রাখার আমরা চেষ্টা করতেছি। পর্যটকদের সুবিধার্থে আমরা এই এসি বাস সার্ভিসটা আজকে সংযোজন করলাম।
সবার সহযোগিতা কামনা করছি। তো আপনি যেটা প্রশ্ন করছেন ভাড়া আমরা অত্যন্ত সীমিত আকারেই আমরা চেষ্টা করতেছি যাতে সার্ভিসটা আমরা দিতে পারি। যেমন কোম্পানিগঞ্জ 70 টাকা, টুকের বাজার 80 টাকা, ভোলাগঞ্জ 90 টাকা, সাদা পাথরের স্পট 100 টাকা হিসাবে আমরা আপাতত এসি বাসের ভাড়া নির্ধারণ করছি। নন এসি তো 60 টাকা, নন এসি আপনার আছে 45 থেকে 60 টাকার মধ্যে। আমরা গেট লক নন এসি যেটা আমরা 45 থেকে 60 টাকার মধ্যে আমরা ভিতরে আমরা সার্ভিসটা প্রদান করব। কয়টা থেকে কয়টা পর্যন্ত শুরু হবে? আপনার প্রতি ঘন্টায় আমরা এসি বাসের চিন্তা ভাবনা করতেছি। আপাতত পর্যায়ক্রমে চাহিদার ভিত্তিতে আমরা এটা কম বেশ করতে পারি। আর নন এসি প্রতি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা ওই টাইপ মানে সময়টা নির্ধারণ করে আপাতত আমরা শুরু করার চিন্তা করছি। ইনশাআল্লাহ আমরা যাত্রীর সহযোগিতা, যাত্রীর চাহিদার উপরে ভিত্তি করে আমরা তাদের সময় বিবেচনা করে আমরা এই সময়সূচিটুকু নির্ধারণ করব। ধন্যবাদ। আব্দুল্লাহ শফি সাহেব। ধন্যবাদ মঞ্জু ভাইকে। আজকে এই 5ই আগস্ট পরবর্তীতে আমাদের বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা সাধারণ ব্যবসায়ীরা আছি, আমি মনে করি সবাই এখন সাহস করে ব্যবসায় নামার একটা উৎসাহ বা অবস্থার সৃষ্টি হয়েছে। এই জন্য প্রথমে আমি রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, এবং আমরা যারা একটি ভালো উদ্দেশ্যে জনগণকে সেবা দেওয়ার জন্য পুঁজি বিনিয়োগ করে একটা ব্যবসা প্রতিষ্ঠানে লেগেছি, সবার সাথে সবার দোয়া কামনা করি। আর এই যে গণসংযোগ বাসের এসি বাসের উদ্বোধন হলো আজকে, আশা করি আমাদের সাধারণ পর্যটক থেকে এলাকার মানুষ যারা আছেন, বিশেষ করে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট এলাকার মানুষ, এই রাস্তার যারা মানুষ আছেন তারা এর সুবিধা ভোগ করতে পারবেন। আর ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই পরিবহনকে এগিয়ে নেবার স্বার্থে এই সাধারণ মানুষের সহযোগিতা কামনা করি। আর আমাদের সাধ্যমতো যতগুলো ফ্যাসিলিটি আছে দেওয়া সম্ভব, আমরা মালিক পক্ষের যারা আছি আমরা অতি সত্ত্বর সেসব ফ্যাসিলিটিগুলোকে যোগ করবো, এবং আমরা খুবই সাশ্রয়ী মূল্যে এসি বাসের ব্যবস্থা করেছি। আর বাংলাদেশের বর্তমান টেম্পারেচারের যে অবস্থা, একটু এসি বাস হলে অনেক বয়স্ক মানুষ বা সাধারণ মানুষের জন্য একটু সুবিধা, এবং আমরা এই নাগালের ভিতরে মূল্য রাখার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। আমি আসলে যে কথা বলতে চাই, আমাদের মাসুক ভাই যখন যে কোনো জিনিস চালু করেন আসলে অনেক চিন্তা ভাবনা করেন, অনেক রুচিশীল জিনিস চালু করেছেন। আমি একটু দেখাই আপনার মাসুক ভাই, আপনি যদি একটু দেখাতেন, আসলে আপনাকে সঙ্গে নিয়ে দেখাচ্ছি। চলুন একটু ওই পাশে আমরা যাই, একটা মিনিট, একটু দেখাই যে পর্যটক যারা আসেন এখানে শুধুমাত্র তারা বাস সার্ভিস চালু করেননি, যে জায়গায় এই যে পলাশ হোটেলের ঠিক অপোজিটে যে হোটেল মায়াবনের এইখানেই তারা টিকিট কাউন্টার রেখেছেন। এই যে টিকিট কাউন্টারের ভিতরে যদি আপনি জায়গাটা দেখায়, এই যে দেখুন বিশাল স্পেস, এইখানে এত বড় একটা স্পেস নেওয়া হয়েছে। যারা পর্যটক আসবেন, যারা যাত্রী সাধারণ আসবেন, তারা এখানে বসবেন, রেস্ট নেবেন। এটা এখনো আন্ডার ইন্টেরিয়রের কাজ চলছে, এবং এখানে দেখুন কত বিশাল জায়গা, এবং এইখানেই মূলত পর্যটকদের জন্য পিছনে বিশাল একটা ওয়াশরুমের ব্যবস্থা রাখা আছে। এইখানে একটু দেখাই আমরা, এখানে লকার থাকবে, যারা গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে আসবেন তারা এখানে লকার সিস্টেম, এই যে এখানে ওয়াশরুম এবং ভালো মানের ওয়াশরুমের তারা এখানে ব্যবস্থা রাখছেন। অনেক পর্যটক যারা আসেন তারা এসে আসলে সাদাপাথর যাওয়ার জন্যে বা এই রুটে যাওয়ার জন্যে তারা এর আগে এই ধরনের কোনো সুযোগ সুবিধা তারা রাখেননি। ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে মাসুক ভাই, শেষ আপনার কাছে একটু শুনতে চাই, এখানে বিশাল একটা স্পেস নিয়েছেন আপনারা, এটা তো খুব তাড়াতাড়ি এটিও চালু করা হবে, আশা করছি এখানে রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা থাকবে। আমরা যে কাজগুলো রয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, আমাদের অনেক কাজ শেষ, 2 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে রিফ্রেশমেন্ট প্রথমেই বলে রাখছি যে যারা বাইরে থেকে আসবেন, পর্যটক ভাই বোনেরা যারা এখানে এসে বিশ্রামও নিতে পারবেন, এবং তাদের বাথরুমের জন্য যথেষ্ট উন্নত মানের আমরা বাথরুমের ওয়াশরুমের ব্যবস্থা করছি। পাশাপাশি এখানে একটা ক্যাফের ব্যবস্থা থাকবে, যেটায় স্ন্যাক্স সহ কিছু খাদ্যদ্রব্য, ড্রিঙ্কস, চা, কফি এগুলার ব্যবস্থা থাকবে। মোট কথা হচ্ছে আমরা এই নতুন বাংলাদেশে বিশ্বের সাথে তাল মিলিয়ে যত উন্নত এবং সহজলভ্য ব্যবস্থা রাখা যায় আমাদের
মেহমান, বিশেষ করে আমাদের বাহিরের পর্যটক এবং আমাদের সিলেটের যাত্রী সাধারণের জন্য আমরা প্রাণপণ সে চেষ্টাই করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। এবং পাশাপাশি এই মুহূর্তে বাস মোটামুটি পর্যাপ্ত সংখ্যক বাস চালু করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আসলে কি ধরনের প্ল্যান আছে এই রুটগুলোকে নিয়ে আপনাদের? এই রুটগুলোকে নিয়ে আমাদের প্ল্যানটা হচ্ছে যে এই আপনারা জানেন আমাদের মূল রুট হচ্ছে সিলেট, শালটিকর, টুকের বাজার, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, সাদাপাথর এবং হাদারপাড়, গোয়েনঘাট। কিন্তু এই থানাগুলোর আরও ছোট ছোট অসংখ্য রুট রয়েছে। আমরা প্রতিটি এলাকা ভিত্তিক ছোট রোডের জন্য আমাদের বাসগুলা খুব অল্প ভাড়ায় জনসাধারণের, যাত্রী সাধারণের সুবিধার্থে আমরা সব ক্ষেত্রেই সব রুটেই আমরা বাসগুলা 1 মাসের ভিতরে সবগুলা চালু করে দিব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন আহমদ মাসুক ভাইকে। এই কারণে এটা ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু এই রোডের একটা হেরিটেজ আছে। এই যে চা বাগানের মধ্য দিয়ে এত সুন্দর একটা রাস্তা এবং অনেক ঐতিহ্যবাহী এই রোডটি আমাদের সিলেটের একটা গর্বের একটা এই সড়ক। আসলে এই সড়কে আসলে আমাদের পর্যটকদের শুধু চাহিদা না, আসলে যারা এখানকার স্থানীয় মানুষ তাদেরও একটা চাহিদা ছিল যে তারা এখানে একটা ভালো একটা সার্ভিস যাতে তারা পান, এবং সেই সুযোগটি করে দিয়েছেন হুমায়ুন আহমদ মাসুক এবং তার টিম। যারা শ্রমিক মালিক, এত সুন্দর একটা বন্ধন, তারা দুই পক্ষ মিলে যে এত চমৎকার একটা আয়োজন করেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বলতে চাই, যেহেতু এটা সূচনা হয়েছে, ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসলে তাদেরকে পরামর্শ দিবেন যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়। কমেন্ট আমরা গ্রহণ করব সবসময়। সকাল 8টা থেকে মনে হয় 8টা থেকে শুরু হবে এবং রাতে যতক্ষণ পর্যন্ত পর্যটক থাকবেন বা সকাল 7টা থেকে শুরু হয়ে যাবে। নন এসি সকাল 7টা থেকে এবং এসি গুলা সকাল 8টা থেকে শুরু হবে। কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমি ওয়াহিদ রেজা। আমার বাড়িটা হচ্ছে টুকের বাজারে। তো আমি প্রতিদিন আমি জব করি, প্রতিদিনই আসতে হয়। আজকে সাদাপাথরে উঠেই আমি একজনের সাথে কথা বলছি যে এসি বাস হলে আমাদের জন্য ভালো হতো। আপনি জানেন যে অনেক ব্যাংকার আমাদের ওখানে চাকরি করে প্রতিদিন কিন্তু সিলেট থেকে চলে যায়, তা আবার আসতে হয়। তো আমি ধন্যবাদ জানাই আমার বিশেষ করে মাসুক ভাই এবং সিলেট ভয়েস অফ নিউজকে। আপনারা সুন্দর একটা ব্যবস্থা করার জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন, অনেক অভিনন্দন। এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এরাও কিন্তু এটা নিয়ে অনেকদিন গবেষণা করতেছে কোন দিন আমরা এসি বাসে যাব। তো আমি বিশেষ করে মাসুক ভাইকে ধন্যবাদ জানাই। আমি আজকে থেকে আমি নিয়মিত একজন যাত্রী হব ইনশাল্লাহ, এবং আমি অত্যন্ত আনন্দিত এই যে সুব্যবস্থাটা হয়েছে আমাদের কোম্পানিগঞ্জবাসীর জন্য। এবং বিশেষ করে পর্যটক যারা আছে এরা বাহির থেকে আসে, বিশেষ করে আমরা যে বাসগুলাতে যাই বসার জায়গা নাই, বাথরুমের জায়গা নাই, এই যে একটা প্লেস করছে, আমি অসংখ্য ধন্যবাদ। এবং এই পরিবেশটা প্রযোজ্য। তো আমি সিলেটের জন্য সব রুটে এরকম করা উচিত। আমরা এটা একটা মডেল হয়ে যায়, মনে আইকনিক একটা জিনিস হয়েছে। সুনামগঞ্জে চাকরি করতাম, আমি নীলান্দি দিয়ে প্রতিদিনই যাইতাম। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এটার সেবার মানটা একটু যাতে ভালো হয় এবং বিশ্বমানের হয় এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি এটাই বলতে চাই, আমি মনে করি তারা যে উদ্যোগটি নিয়েছেন, মালিক শ্রমিক নেতৃবৃন্দ মিলে পর্যটকদের ফ্রেন্ডলি একটা উদ্যোগ নিয়েছেন। এইরকম প্রত্যেকটি রুটে আমি মনে করি এরকম একটা পর্যটকদের জন্য আলাদা স্পেস থাকবে, যেখানে তারা কোনো স্থানে যাওয়ার আগে সেইখানে একটু রিল্যাক্স করতে পারেন, রিফ্রেশমেন্ট, পাশাপাশি ওয়াশরুমের ব্যবস্থা থাকবে, লকারের ব্যবস্থা থাকবে। এটা সিলেটের আমি মনে করি যে যারা চালু করেছেন তাদেরকে আমরা সবাই সাপোর্ট করব, এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। এবং এই যে আমি একটু দেখাচ্ছি পলাশ হোটেল আম্বরখানা পয়েন্ট থেকে এসে লোকেশনটা হচ্ছে পলাশ হোটেল, পলাশের ঠিক পাশেই অপোজিটেই আপনারা দেখবেন হোটেল মায়াবনের নিচে তারা বিশাল এই স্পেসটি রেখেছেন। এইখানেই কাউন্টার, এই হোটেল মায়াবনের ঠিক পাশেই এই কাউন্টারে আসলেই আপনারা সিলেট সাদাপাথর সিলেট এসি বাস সার্ভিস পাবেন, যেটি চালু করা হয়েছে আজকে থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।